15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই আলটিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে সারা দিন ছিল জুলাই বিপ্লবীদের দৃঢ় কণ্ঠস্বর। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তারা। রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর পাচারের টাকা ফিরিয়ে আনার দাবি তাদের। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই আলটিমেটাম দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা। জুলাই আগস্ট গণহত্যার বিচারের দাবিতে সারা দিন ছিল জুলাই বিপ্লবীদের দৃঢ় কণ্ঠস্বর। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন তারা। রাষ্ট্র সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর পাচারের টাকা ফিরিয়ে আনার দাবি তাদের। 36 দিনের শ্বাসরুদ্ধকর আন্দোলন এখানেই পরিণত হয় সরকার পতনের এক দফা আন্দোলনে 3 আগস্ট। একদিনের মাথায় পতন হয় 16 বছরের ফ্যাসিস্ট শাসনের। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। 5 মাস পর রক্তাক্ত জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। দলে দলে দেশের বিভিন্ন জেলা আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে যোগ দেন আন্দোলনের যোদ্ধারা। দুপুরের পর জুলাই বিপ্লবীদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ কেন্দ্রীয় শহীদ মিনার। এখান থেকেই ঘোষণার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের। জোরালো কণ্ঠে বিপ্লবীদের আওয়াজ, এই প্রোক্লেমেশন নিয়ে কোনো কালক্ষেপণ নয়। এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রোক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রোক্লামেশন দেওয়ার জন্য। আন্দোলনের সমন্বয়কদের দাবি, ঘোষণাপত্রে থাকতে হবে 71, 90, 24-এর শহীদ ও আহতদের কথা। উঠে আসতে হবে আওয়ামী অপশাসন আর বন্ধ করতে হবে নতজানু পররাষ্ট্রনীতি। 90-এ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা 71-এ শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকটি রক্তের কোণায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো, আগামীতে যে প্রোক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের আলটিমেটাম 15 দিনের মধ্যে দিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ঘোষণা। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। তাদের আরো দাবি, বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে, কমাতে হবে জিনিসপত্রের দাম, আগে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দোসরদের বিচার, রাষ্ট্র সংস্কার, তারপর নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংস্কার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।